গুড মর্নিং। আজকে রান্না করব, এই দেখছো আমাদি মাছ দিয়ে তেতো। এই আমাদি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ। তিতো বলে বেশি পেঁয়াজ ব্যবহার করছি না। এই আমাদি মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে কড়কড়ে করে ভেজে নিই। তারপরে আমি তোমাদেরকে এই উচ্ছে দিয়ে আলু দিয়ে আমাদি মাছের তিতোটা দেখাচ্ছি। এই আমাদি মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজাটা আর দেখালাম না, সবাই তো মাছ ভাজতে জানে। মাছগুলো কেমন কড়কড়ে করে ভেজে নিয়েছি। এই দেখো একবারে একদম পুরো ঘুটের মতন চাকরা ধরে উঠে গেছে। একদম মচমচে করে ভেজে নিয়েছি এবং লাল লাল করেও। এবার আমি এই মাছ ভাজাটা তুলে নেব। তুলে নিয়ে এই তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজিগুলো ঢেলে দেবো। এই তেলে এইবার পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে এই যে আনাজগুলো ধুয়ে রেখেছিলাম আর এই লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়েছি, এই জন্য এর সঙ্গে মিশিয়ে দেবো। এই পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আনাজটা ধরে দিলাম, দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তার আগে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিই। সবজিটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি হলুদ লবণ আর জিরের গুঁড়ো দিয়ে। এইবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। উচ্ছে আলু সিদ্ধ হয়ে এবার দেখো উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা আমাদের মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু ফুটলে পারে, ঝোলটা একটু গামাখা গামাখা হলে পারে নামিয়ে নেব। ঝোল শুকনো হয়ে কীরকম গামাখা মাখা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলব। দিয়ে আলু দিয়ে আমাদের মাছের তিতো রেডি হয়ে গেছে। এবার আমরা এটা পরিবেশন করব। আর আজকের মেনু হয়েছে সিম দিয়ে থোড় দিয়ে ভাজা আর এই আমাদের মাছের তেতো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।